প্রত্যেক জাতির কাছে প্রত্যেক যুগেই আল্লাহ পাক নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। এই রাসূলগুলো পৃথিবীতে এমনিতে আসে নাই, আল্লাহ পাঠাইছেন বিদায় রাসূল এসেছে। এখন আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরায় কেন তাশরীফ আনলেন, এটা আমাদের জানা দরকার আছে কিনা? আছে। কেন জানবো? রাসূলকে জানা ফরজ, রাসূলকে মানাও ফরজ। কোন উম্মত জান্নাতে যেতে পারবে না রাসূলের আনুগত্য ছাড়া। উম্মত জান্নাতে যাবে নবীর আনুগত্য যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে করে, তাহলে ওই উম্মত রাসূলের সাথে জান্নাত যেতে পারবে। উম্মতের আনুগত্য, রাসূলের আনুগত্য করতেই হবে। রাসূলের আনুগত্য ছাড়া উম্মত জান্নাতে যেতে পারবে না। তাই আমরা রাসূলকে অনুসরণ করব পদে পদে, কদমে কদমে। জীবনের সব ক্ষেত্রে যত দিক, যত বিভাগ আছে, সব বিভাগে আল্লাহর রাসূলকে আমরা অনুসরণ করব। উম্মতের জান্নাত নির্ভর করে রাসূলের আনুগত্যের উপরে। এই রাসূল সম্পর্কে আমরা জানবো কেন রাসূল এই ধরায় আসলেন, ওই রাসূলের জীবন, মিশন, ভিশন, টার্গেট কি ছিল, এটাই আজকে আমাদের আলোচনার প্রতিপাদ্য। রাসূল সম্পর্কে জানা যেমন ফরজ, রাসূলকে মানাও ঠিক তেমনই ফরজ। না জানলে আপনি মানবেন কিভাবে? রাসূলের আনুগত্য ছাড়া উম্মত জান্নাতে যেতে পারে না। রাসূলের আনুগত্য লাগবেই। এখন আমরা রাসূলকে অনুসরণ করব জীবনের সব জায়গায় না কিছু কিছু জায়গায়? কথা বলেন। সব জায়গায়, জীবনের সব জায়গায় রাসূলকে অনুসরণ করা লাগবে। এখন আমরা তো রাসূলকে মানতে গিয়ে সুবিধাবাদী নীতিও অনুসরণ করলাম। রাসূল মানব ততক্ষণ, সুবিধা আছে যতক্ষণ, অসুবিধা যেখানে, রাসূল মানি না সেখানে। নাউযুবিল্লাহ। রাসূলকে অনুসরণ ছাড়া উম্মত জান্নাতে যেতে পারে না। রাসূলকে অনুসরণ না করে রাসূলের বাবাও যদি হয়, নবীর বাবাও যদি হয়, জান্নাত পাবে না। রাসূলের বংশের লোকও যদি হয়, রাসূলের ছেলেও যদি হয়, নবীর ছেলেও যদি হয়, অনুসরণ যদি না করে, জান্নাত কপালে থাকবে না। নবীর বাবা হয়ে লাভ নাই, নবীর ভাই হয়ে লাভ নাই, নবীর চাচা হয়ে লাভ নাই, নবীর ছেলে হয়ে লাভ নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, তার নাম ছিল কেনান। বাবা ছিলেন নবী। ওই কেনান বাবাকে অনুসরণ করে নাই, তাই কেনান তার কপালে জান্নাত নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিলেন আজর, ছেলে ছিলেন নবী। ওই আজর ইব্রাহিম নবীকে, ওই ছেলেকে অনুসরণ করতে রাজি হয় নাই, ওই আজরের কপালেও জান্নাত নাই। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী স্বামীকে অনুসরণ করতে রাজি হয় নাই, তাই লূত নবীর স্ত্রীর কপালেও জান্নাত নাই। এবার তাকিয়ে দেখেন বিশ্ব নবীর দিকে। বিশ্ব নবীকে ছায়ার মতো আশ্রয় দিলেন, নিজে না খেয়ে পাতিজাকে খাওয়াইছেন। বিশ্ব নবীকে যখন মক্কার কাফের সর্দারেরা যখন বিনা অপরাধে দোষী সাব্যস্ত করে অপরাধী বানায়া বিশ্ব নবীকে 3 বছর জেল দিলেন, চাচা আবু তালেব বিশ্ব নবীর সাথেও তিনিও 3টি বছর জেল খেটেছে। মক্কায় যখন রাসূলের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন হতে লাগলো, কোনো সময় ওই আবু তালেবের কারণে বিশ্ব নবীকে কেউ মারতে আসে নাই। নবী দ্বীনের প্রচার করতে লাগলেন, আর তারা পথ আগলে দেয়, পথ বাধা দেয়।
তখন আবু তালেব বলেছে তোমরা যাও, আমি দেখব। আর রাসূলকে বলেন তুমি তোমার কাজ করে যাও। কিন্তু রাসূল আবু তালেবের বংশের এবং তার মর্যাদার কারণে তাৎক্ষণিক সময় বিশ্ব নবীর গায়ে কেউ হাত দিতে রাজি হয় নাই, সাহসও পর্যন্ত করে নাই। ওই আবু তালেব বিশ্ব নবীর সাথে 3 বছর জেল খেটেছেন। ওই শিয়াবি আবি তালিব নামক জেলখানায় খাবার দাবার সাপ্লাই পর্যন্ত বন্ধ করে দিয়েছিল তৎকালীন সময়ের জালেমেরা। ওখানে যারা ছিলেন ওই ক্ষুধার্ত অবস্থায় থেকে গাছের ছাল বাকল খেয়েছেন, তাদের পায়খানাগুলো ছাগলের পায়খানার মতো শক্ত পর্যন্ত হয়ে গিয়েছিল। কত কষ্ট না করেছেন। বিশ্ব নবীকে তারা অপরাধী বানাইছে। নবীর কোনো অপরাধ ছিল না। নবীর সামনের গুনাহ পিছনের গুনাহ সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আল্লাহর কোরআন বলেন মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। নবীর আগের গুনাহ পিছনের গুনাহ ভবিষ্যতের গুনাহ আল্লাহ সব ক্ষমা করে দিয়েছে। নবী কারো দোকান থেকে বাকি খেয়ে টাকা দেয় না, এই বিষয়টা এমন না। বিচার আচার করতে গিয়ে কারো প্রতি জুলুম করেছে, এটা নবীর চরিত্রের সাথে যায় না। নবী কাউকে ঠকাইছে, এটা নবীর চরিত্রের সাথে যায় না। নবীরা মিথ্যা কথা বলে, এটা নবীদের চরিত্রের সাথে যায় না। ইনোসেন্ট পবিত্র মানুষগুলোকে তৎকালীন সময়ে তারা জেল দিয়েছে, জুলুম দিয়েছে। আমরাও দেখে ফেলেছি 15, 16 বছর, 17 বছর কোরআনের আন্দোলন যারা করেছে, কোরআনের সংগ্রাম যারা করেছে, কোরআন বুকে ধারণ করে সব কথাগুলো মাঠে ময়দানে সমাজে রাষ্ট্রের কর্ণকহরে মানুষের কানে পৌঁছানোর দাওয়াত যারা দিয়েছে, একামতে দিনের কাজ যারা করেছে, ইসলামী আন্দোলনের কর্মী যারা ছিল, তারা বাড়িতে ঠিকমতো ঘুমাইতে পারে নাই। কোমরে ডান্ডা বেড়ি লাগাইছে, হাতে হ্যান্ডকাপ লাগাইছে, পায়ে হ্যান্ডকাপ লাগাইছে, ধরে ধরে তাদেরকে রিমান্ডে নিয়েছে, জেলখানায় নিয়েছে। ইসলামী আন্দোলনের বীর পুরুষদেরকে ধরে ধরে গলায় ফাঁসি লাগাইয়া তারপরে তারা হত্যা করেছে। আমার বন্ধু, তাদের কি অপরাধ ছিল? নিষ্কলুষ ইনোসেন্ট পবিত্র মানুষগুলোর জীবনে কোনো কালেমা তো ছিল না। কোরআনের প্রচার যিনি করেছেন 50টি বছরের বেশি তামাম পৃথিবীতে, ওনার ছেলের লাশ সামনে নিয়া উনি আল্লাহর নামে কসম করে বলেছিলেন, আল্লাহর জাতের কসম, ইজ্জতের কসম, সম্মানের কসম করে বললাম আমার ছেলে সামনে রেখে মৃত ছেলের জানাজা পড়ব। জাতের কসম, ইজ্জতের কসম, সম্মানের কসম, 1971 সনের কোনো বালি বা কাদা আমার গায়ে লাগে নাই। তামাম দুনিয়া শুনেছে, আমরা শুনেছি, আপনি শুনেছেন, কৃষক, শ্রমিক, মজুর, কুলি, ঠেলাওয়ালা শুনেছে, সবাই বিশ্বাস করেছে। কোরআনের বাকি মুফাসসির তিনি মিথ্যা কথা বলতে পারে না, এটা হয় না, ওনার চরিত্রের সাথে এটা যায় না। কিন্তু যিনি বিশ্বাস করে নাই ওই জালেম ওনাকে ঠিকই কারাগারে রেখেছে। যে ট্রাইব্যুনালে ওনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল ওই ট্রাইব্যুনালেই এখনো আছে না নাই? ওই ট্রাইব্যুনালের ওই জালেমের ফাঁসির রায় ঘোষণা হয়েছে, ঠিক না? আল্লাহ ছাড় দেয়, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর কোরআন বলছে আমি ঘাটিতে বসে আছি। ঘাটিতে বসে আছেন কে বলেন? আল্লাহ ঘাটিতে বসে আছেন। ওয়া উমলি লাহুম, আমি আল্লাহ ঢিল দেই, ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই না। আমি সব দেখি, কিন্তু মাঝে মাঝে আমি সহ্য করি। কিন্তু যখন মাত্রা অতিক্রম করে ফেলে তখন আমি আল্লাহ রশিতে টান দিয়ে তারে আসার মেরে ফেলে দেই। এমন আসার দিলাম 16-17 বছরের সম্মানটুকু নেওয়া পর্যন্ত থাকতে পারে নাই, এক কাপড়ে বিদায় হয়ে চলে গেল। বোনের রান্না করা খাবারটুকু পর্যন্ত খেয়ে যেতে পারে নাই। আমার বন্ধু আত্মীয় স্বজনের সাথে কথা বলার সময়টুকু পর্যন্ত পায় নাই। এখন বলেন সব কিছুর ক্ষমতা কার? এমন ক্ষমতা ফেরাউনেরও ছিল, এমন ক্ষমতা নমরুদেরও ছিল। ওই আল্লাহ নমরুদকে ক্ষমতা দিয়েছে,
কিন্তু নমরুদ নাফরমানি করেছে, শেষ পর্যন্ত প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার মাথার মাঝে জুতার বাড়ি পর্যন্ত খেয়েছে। ঠিক না? ঠিক না? ফেরাউনের দিকে তাকান, ওই ফেরাউন লোহিত সাগরে ডুবে মেরেছে। এখন বলেন, প্রধানমন্ত্রী হিসাবে ফেরাউন কি যখন লোহিত সাগরে ডুবে মারা যায় প্রধানমন্ত্রী কি কাউকে দিয়েছিল? কথা কয় না? প্রধানমন্ত্রীর পদ কি কাউকে দিয়ে আসছিল? না না না। এবার বলেন তো, প্রধানমন্ত্রী হিসেবে ফেরাউন কি তখন ঘুমাইছিল না সজাগ ছিল? সাথে সৈন্য ছিল, সজাগ ছিল। এমনকি প্রধানমন্ত্রী থাকা অবস্থায়, সৈন্য সাথী থাকা অবস্থায় সবাইকে একসাথে পানির মাঝে চুবাইয়া মারছে। এখন দেখেন আল্লাহর ধরা কত বড় শক্ত। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আল্লাহ ধরতে পারে, প্রেসিডেন্ট থাকা অবস্থায় আল্লাহ ধরতে পারে। ঘুমে রাইখা ধরে না, সজাগ রাইখা ধরে জুতার বাড়ি খাওয়াইছে, আবার সজাগ রাইখা পানির মধ্যে চুবাইয়া চুবাইয়া মেরেছে। আমার বন্ধু ওই মুফাসসির বলেছিল, আমি কোনো অন্যায় করি নাই, আমি কোনো অপরাধ করি নাই। তামাম দুনিয়ার মানুষ শুনেছে, বিশ্বাস করেছে, উনি দর্শন করেছে, এটা শয়তানও বিশ্বাস করবে না। ওই ব্যক্তিকে কারাগারের ভিতরে স্লো পয়জিং করে শেষ পর্যন্ত বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। কি অপরাধ ছিল তার? ওই নবীদের কি অপরাধ ছিল? ওই নবীদের কথা আল্লাহর কোরআনে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। দুর্ভাগ্য, আফসোস ওই জাতির জন্য রসুল পাওয়ার পরেও রসুলদের সাথে ভালো ব্যবহার করে নাই। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে নাই। এত বড় মুফাসসির থাকার পরেও ওনাকে যুদ্ধ অপরাধী বানাইছে, মানবতার বিরুদ্ধে অপরাধে দোষী সাব্যস্ত করে তাদেরকে ফাঁসাইলা। এখন তোমার যে মৃত্যুদণ্ড হয়েছে, এটা কি অপরাধে? ওইটা তো মানবতার বিরুদ্ধে অপরাধে, তোমার গলার ফাঁসির রশি জ্বলছে। আসো দেখি। আমার বন্ধু, তোমারে নিয়েও এখনো আবার ওই দেশে তিরস্কার শুরু হয়ে গেল। মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলেছ, কত মায়ের বুক খালি করেছ, কত বাবা সন্তান হারা হয়েছে, কত মা সন্তান হারা হয়েছে, কত ভাই বোন হারা হয়েছে, কত বোন ভাই হারা হয়েছে, কত ভাই ভাই হারা হয়েছে, কত চাচা বাতিজা হারা হয়েছে। আমার বন্ধু, এখন তুমি আসো, তোমার দৃশ্যগুলো দেখার জন্য বাংলার 18 কোটি মানুষ ফেল ফেল নজরে তাকায় আছে। আমার বন্ধু, ওই নবীদের তো কোনো অপরাধ ছিল না। ওই নবীরা নিষ্কলুষ মানুষ ছিলেন। 2টি মন্ত্রণালয় পাওয়ার পরেও অনুবীক্ষণ দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে তাদের মন্ত্রণালয়গুলো চেক করা হয়েছে। চুল পরিমাণ কোনো দুর্নীতি, কোনো তসরুপ, চুরি, কোনো বাটফারি সিটারি তাদের মন্ত্রণালয় থেকে পায় নাই। আমরা বিশ্বাস করি ওদের হাতে যদি ক্ষমতা যায়, দেশটা সোনার বাংলা হয়ে যাবে। আমার বন্ধু, এই রসুলরা পৃথিবীতে এসেছেন, শান্তিতে থাকতে পারে নাই। এই যে আল্লাহর কোরআন বললে, ওয়ায়াকতুলুনাল আম্বিয়া বিগাইরি হাক্কিন। ইয়াতের ব্যাখ্যায় তাফসীরে কাশফ প্রণেতা বলেন, বনি ইসরাইল যুগে একদিন সকালবেলায় 43 জন নবীকে তারা জবাই করে হত্যা করেছে। নাউজুবিল্লাহ। নবীদের উম্মতদের মধ্য থেকে কিছু মানুষ প্রতিবাদ করলো, প্রতিরোধ করার চেষ্টা করলো। কেন হলো? কেন নবীদেরকে হত্যা করলা? তাদের কি দোষ ছিল? কি অপরাধ তাদের ছিল? এটা নিয়ে কিছু চেঁচামেচি করলো। করার পরে বিকালবেলায় আবার ওই জালেমের সৈন্যবাহিনী 120 জন তাদের অনুসারীদেরকে হত্যা করেছে। ইসলামের ইতিহাস পড়ুন, দেখবেন নবীদের পথটাই ছিল কাটায় কাটায় ভরা। এটা বড় পিচ্ছিল, এটা মরুময়, এটা কণ্ঠকাঠিন্য। এই পথে চলতে গিয়ে দেখেন, ইমাম আবু হানিফার দিকে তাকায়া দেখেন, উনি জেলখানায় বিষ প্রাণ করে ওনাকে হত্যা করা হয়েছে। আমার বন্ধু,
ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, কোন ইমাম দেশ ত্যাগ পর্যন্ত করা লেগেছে। কাউকে জেলখানায় নিয়া পিটাইয়া আহত করে বিষ পান করে হত্যা করা হয়েছে। আমার বন্ধু, ওই নবীরা যখন দিনের কথা বললেন, এক শ্রেণীর মানুষগুলো বাধা দেওয়া শুরু করলো। ঠিক তদ্রুপ বিশ্ব নবীর বয়স ছিল 17 বছর। যে সময় নবী পৃথিবীতে আসলেন, যুগটা ভালো ছিল না। 17 বয়স থেকে তিনি একটা সংগঠন বানালেন, হিলফুল ফুজুল। যখন তিনি দেখতে পেলেন জীবন্ত মেয়েদেরকে কবর দেওয়া হয়, চুরি করা হয়, ডাকাতি করা হয়, ছিনতাই করা হয়, দর্শন করা হয়, অপহরণ করা হয়, মানুষের সম্পদ তছরূপ করা হয়, ওই মানুষগুলোর চরিত্র এত খারাপ। বর্তমান সমাজে এই মানুষের চরিত্র এতটুকু খারাপ ছিল না, এত খারাপ ছিল তাদের চরিত্র। মদ, নারী, যুদ্ধ, তারা ছিল তাদের নিত্যদিনের সঙ্গী। বাবা, ছেলে, মা, মেয়ে, ভাই, বোন সব একসাথে হয়ে মদ পান করত। আমার বন্ধু, আমাদের দেশে বাবা যদি সিগারেট খায়, সামনে দিয়ে ছেলে পর্যন্ত হেঁটে যেতে লজ্জাবোধ করে, ঠিক না? ঠিক না? অথবা ছেলে যদি সিগারেট খায়, বাবা যদি দূর থেকে দেখে ফেলে, তাহলে বাবা তার সামনে দিয়ে আপাতত যায় না। এই ন্যূনতম শ্রদ্ধাবোধটুকু আমাদের দেশের মানুষের ভিতরে আছে না নাই? কিন্তু তৎকালীন সময়ে মা, মেয়ে, বাবা, ছেলে, ভাই, বোন, দাদা, দাদি সব একসাথে হয়ে বসে মদ পান করত। ওই সময় রাসূল পৃথিবীতে আসলেন, তিনি দাওয়াত দিলেন, তোমরা এই কাজগুলো করো না। আল্লাহর নবীকে তারা কেউ খারাপ বলে নাই, কেউ পাথর মারে নাই, কেউ তার আলামিন ছাড়া অন্য কিছু বলে নাই, গণক বলে নাই, জাদুকর বলে নাই, কবি বলে নাই। 17 বছর বয়স থেকে 23 বছর পর্যন্ত, 40 বছর পর্যন্ত 23টা বছর দাওয়াত দিল, কেউ রাসূলকে খারাপ বলে না। কিন্তু যখন এই কোরআন আসা শুরু হয়ে গেল, কোরআন দিয়ে যখন দাওয়াত দিলেন, এবার বলেন তো, ওই যে 23টা বছর দাওয়াত দিছে একই মানুষ, একই ব্যক্তি, 23 বছর দাওয়াত দিলেন একই ব্যক্তি, 23 বছর পরে দাওয়াত দিলেন আবার একই ব্যক্তি, মাঝখানে কোরআন ছাড়া দাওয়াত দিছে 23 বছর। কেউ মারে না, কেউ নির্যাতন করে না, কেউ পাথর মারে না, কেউ কবি বলে না, কেউ গণক বলে না, কেউ জাদুকর বলে না। কিন্তু কোরআন দিয়ে যখন দাওয়াত দেওয়া শুরু করলো, তখন কবি বলা শুরু করলো, জাদুকর বলা শুরু করলো, গণক বলা শুরু করলো, নবীকে পাগল পর্যন্ত বলা শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ। তাহলে কোরআনটা হচ্ছে মেন পারফেক্ট, ঠিক কিনা? কোরআন ছাড়া দাওয়াত দিছে, কেউ তার খারাপ কয় না, সবাই আলামিনা সাদিক কয়। কিন্তু কোরআন দিয়া যখন দাওয়াত দেওয়া শুরু করলো, তখনই জাদুকর, গণক, কবি, পাগল বলা শুরু হয়ে গেল। আমার বন্ধু, তিনি 23টা বছর পরে ঘরে ফিরে আবার তাকালেন, কেউ তো আর খারাপ ছাড়ে নাই। তখন ধ্যান ধরার জন্য চলে গেলেন গাড়ে হেরায়। ওখানে যখন কোরআন নাজিল হওয়া শুরু হলো, আমার বন্ধু, তখন মানুষ কোরআন দিয়ে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষ আস্তে আস্তে দলে দলে কোরআনের ছায়া তলে শামিল হতে লাগা শুরু হয়ে গেল। আমার বন্ধু, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সংবাদ শুনেছে আবু লাহাব। ঘরের লোক, আপন চাচা আবু লাহাব। যখন আবু লাহাবের একজন দাসী ছিলেন, সাউবিয়া অথবা সুয়াইবিয়া, দুটোই বলা যায়। ভোর প্রত্যুষে সুবহে সাদেকের আগে এবং পরে বিশ্বনবী যখন আমেনার পেট থেকে এই ধরায় তাশরিফ আনলেন, ওই সাউবিয়া অথবা সুয়াইবিয়া শুনে আবু লাহাবের কাছে গিয়ে সর্বপ্রথম খবর দিয়েছে, ও স্যার, ও হুজুর, আপনার বাতিজা হয়েছে। সুবহানাল্লাহ। আবু লাহাব এ কথা শুনে আনন্দে গদগদ হয়ে খুশিতে ওই দাসীকে আজাদ করে দিল। যা যা যা, এই সকালবেলা তুই আমাকে একটা সুসংবাদ দিস, আমার বাতিজা হয়েছে, যা তোরা আমি আজাদ করে দিলাম।
মুক্ত করে দিলাম। ভাতিজার জন্মের সুসংবাদ শুনে আবু লাহাব এত খুশি, এত আনন্দ, ভাতিজারে কোলে নেয়, কাছে নেয়। আমার বন্ধু যখন এই নবী, এই ভাতিজা আবু লাহাবের এই ভাতিজা কোরআন দিয়া যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, সর্বপ্রথম ঘরের লোক আবু লাহাব পাথর মেরেছে। কোরআনের আন্দোলন করলে আগে দূরের লোক শত্রু হয় না, ঘরের লোক শত্রু হয়। ঘরের লোক শত্রু হয়। তাকায় দেখেন ইব্রাহিম নবীর দিকে। ইব্রাহিম নবী যখন রুবুবিয়তের কথা বলতে লাগলেন, রুবুবিয়তের স্বীকৃতির কথা বাবার কাছে মায়ের কাছে যখন বললেন, তখন আজর বলছে লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। আজর বলছে, ও আমার সন্তান, তুই যদি এই দেবতার বিরুদ্ধে কথা বলা বন্ধ না করস, আমার ভগবানের বিরুদ্ধে কথা বলা যদি তুই বন্ধ না করস, তাহলে আমি সন্তান হিসেবে নয়, শত্রু হিসেবে তোরে পাথর মেরে হত্যা করে ফেলব। বাবা সন্তানকে এই কথা বলে। এখানে পার্থক্য হয়ে গেল নবী এবং বাবা। ছেলে নবী হয়ে গেল, আল্লাহ নবী হিসেবে স্বীকৃতি দিল, বাবা মানতে রাজি না, বরঞ্চ বলছে তোরে পাথর মেরে হত্যা করব। এখন বলেন সর্বপ্রথম শত্রু হয়েছে কে? আপন বাবা, যার রক্তে, যার বীর্যের মাধ্যমে ইব্রাহিম নবীর জন্ম হয়েছে। ইব্রাহিম নবী যখন আগুনে, নমরুদ যখন আগুন বানায়া, আগুনের কুণ্ডলি বানায়া ইব্রাহিম নবীকে আগুনে চড়াবেন, আগুনে জ্বালাবেন, তখনই বিশ্ব নবী ইব্রাহিম নবী চরকির মাঝে বসা, নিজের বাবাও দেখে, নিজের মাও দেখে ইব্রাহিম আগুনে জ্বলবে, অথচ বাবার কোনো, মায়ের কোনো এই ক্ষেত্রে অনুশোচনা নাই। সন্তান যে আগুনে পড়ে মারা যাবে, এই ক্ষেত্রে তাদের কোনো অনুশোচনা নাই, চিন্তা নাই, ভাবনাই নাই, কারণ সন্তান হিসেবে না, শত্রু হিসেবে দেখছে। ঠিক না? ঠিক না? শত্রু হিসেবে দেখেছে। ইব্রাহিম নবী শুনে আল্লাহর কাছে বলে, আল্লাহ, আকাশে তুমি একা, জমিনে তোমার গোলাম ইব্রাহিম একা, আমার মাটা পর্যন্ত আমার পক্ষে নাই, আমার বাবাটা পর্যন্ত আমার পক্ষে নাই। আগুনের ভিতরে ফেলে দেবে, আগুনের ভিতরে ফেলে দেবে। আল্লাহ আগুনের প্রতি নোটিশ জারি করলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এবার বলেন তো আপনাকে বানাইছে কে? মুখটা কাজে লাগাইয়া আওয়াজ করে বলেন, আপনাকে বানাইছে কে? আল্লাহ। আকাশ বানাইছে কে? আল্লাহ। জমিন বানাইছে কে? আল্লাহ। আপনার রিজিক দিয়েছে কে? আল্লাহ। মাখলুক আগুন বানাইছে কে? ওই আগুনের প্রতি আল্লাহ নোটিশ দিলেন, ও আগুন, তোরে আমি বানাইছি, তুই ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যা। ইব্রাহিম নবী আগুনের ভিতরে পড়েছে, এর ভিতরে সাথে সাথে আগুন এসি হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে প্রায় 40 থেকে 50 দিন ছিলেন। 175 বছর হায়াত পেয়েছেন। জীবনের এক পর্যায়ে নাতিপুতির সাথে কারগুজারি করতে গিয়ে বললেন, ও আমার নাতিরা শোনো, এই জমিনে এসে আমি সবচেয়ে বেশি আরামে ছিলাম, সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। ইব্রাহিম নবীর হাতে হ্যান্ডকাপ, পায়ে হ্যান্ডকাপ, ওই আগুনে ওই হাতের রশিটা পুড়ে ফেলেছে, পায়ের হ্যান্ডকাপটা, পায়ের রশিটা পড়ে গেছে। ইব্রাহিমের একটা পশমও জ্বালাইতে পারে নাই। নমরুদ রাজপ্রাসাদ থেকে আগুনের প্রতি ধিক্কার দিয়ে বলেন, কিরে আগুন, 6 মাস পর্যন্ত তোরে জ্বালাইলাম, প্রজ্বলিত করলাম, ঘি দিলাম, চন্দন কাঠ দিলাম, যা যা লাগে তোরে তেজ বাড়ানোর জন্য সব দিলাম, তুই কেন আমার ইব্রাহিমকে জ্বালাইতে পারিস না? আগুনের ভিতর থেকে আওয়াজ হয়ে গেল, করে ফের নমরুদ, আমি আগুনের জ্বালানোর ক্ষমতা ইব্রাহিমকে আছে না নাই? রাজপ্রাসাদ থেকে নেমে তুই নিচে আয়, তোরে শুদ্ধা তামাম দুনিয়া জ্বালায়া দিমু, তোর 14 গোষ্ঠী জ্বালায়া দিমু, কিন্তু ইব্রাহিমের একটা পশম জ্বালানোর ক্ষমতা আমি আগুনের নাই। আগুন ইব্রাহিমের জন্য খাদেম হয়ে গেল।
আমার বন্ধু, আমি যেখান থেকে তেলাওয়াত করলাম সূরা সফের 9 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি রাসূল পাঠালাম দ্বীনে হক সহ, সত্য ধর্ম সহ, কোরআন দিয়ে পাঠালাম পৃথিবীতে, লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, সকল তন্ত্র মন্ত্র মতবাদের উপরে ইসলাম যেন বিজয় করে দেন, এই জন্যই আমি আল্লাহ কোরআন দিয়ে নবী পাঠাইলাম। নবীর কাজ ছিল যাহা উম্মতের কাজ হবে হুবহু তাহা। নবী যেভাবে করেছেন, যখন করেছেন, যেই নিয়মে করেছেন ওই নিয়মে করতে হবে, ঠিক কিনা? বাড়াইলেও থাক ইবাদত হবে না, কমাইলেও ইবাদত হবে না, অনুসরণ হবে না। নবী যখন যেই সিস্টেমে যেইভাবে করেছেন ওইভাবে ইবাদত, ওইভাবে সুন্নাহ, ওইভাবে রাসূলকে ফলো করা আমাদের জন্য ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে নাই আবু তালেব, তার কপালে জান্নাত নাই। ইব্রাহিম নবীর বাবা আজর ইব্রাহিমকে অনুসরণ করে নাই, তার কপালে জান্নাত নাই। নূহ নবীর ছেলে কেনানের কপালে জান্নাত নাই। আমার বন্ধু, এবার দেখেন ওই হাফসার বেলাল, কালো চামড়ার মানুষ, বংশের মিল নাই, ভাষার মিল নাই। ইন্না লিল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই আওয়াজ করে জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি প্রশ্ন করব, মাঝে মাঝে উত্তর দিবেন। আল্লাহ পাক নবী পাঠাইলেন, কোরআন দিয়ে পাঠাইলেন, সকল মতবাদের উপরে ইসলামকে যেন বিজয় করে দেন। দ্বীনের বিজয় করার জন্য আল্লাহ পাক নবী পাঠাইছে। এখন নবীর কাজ হলো দ্বীনের বিজয় করা, ঠিক কিনা? নবীর কাজ কি? দ্বীনের বিজয় করা। এখন নবীর কাজ তৎকালীন সময়ের মুশরিকেরা পছন্দ করে নাই। আল্লাহর কোরআনে শেষ অংশে বলেন ওই আয়াতের ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকেরা নবীর কাজ তারা পছন্দ করে নাই। এবার মুখটা খুলে বলেন, নবীর কাজ ইসলামের বিজয় তৎকালীন সময়ে পছন্দ করে নাই কারা? কথা বুঝেন না? নবীর কাজ, নবীর কর্ম, নবীর আদর্শ তৎকালীন সময়ে পছন্দ করে নাই, দ্বীনের বিজয় চায় নাই। তৎকালীন সময়ে কারা ছিল? মুশরিক। মুশরিকেরা পছন্দ করে নাই। ঠিক তদ্রূপ এটা বাংলাদেশ 90% মুসলমান, সংখ্যা ছিল 7.5 কোটি। আমার ভাই মুসলমান ছিলেন 3 ভাগের প্রায় 2-2.5 ভাগের বেশি। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছিলেন মাত্র 50 থেকে 1 লাখ বা 2 লাখ, ঠিক না? হয়তো বা এর চেয়ে একটু বেশি। কিন্তু এখন আমাদের মুসলমানের দেশের সংখ্যা হল, মানুষের সংখ্যা হলো 18 কোটি প্লাস। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধরেন 2 কোটি, 2.5 কোটি, 3 কোটি। কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলমান এই দেশে আজকে সমাজে, রাষ্ট্রে ইসলাম খুঁজে পাওয়া যায় না, ঠিক না? হয়তো এই দেশে কোরআন নাই অথবা মুসলমান নাই, দুইটার একটা হবে। হয় মুসলমান নাই, নয়তো কোরআন নাই। কিন্তু আমি তো দেখি এই দেশে মুসলমানও আছে আবার কোরআনও আছে, কিন্তু 50%-এর বেশি মুসলমান কোরআন মানতে রাজি হয় না। যদি 50% মুসলমান, যদি 51% মুসলমান যদি কোরআনের আন্দোলনে সামিল হয়ে যেত, বাংলাদেশে 54 বছর লাগে না, 10-20 বছর স্বাধীনতা, 10-20 বছর পরে এই দেশটা কোরআন দিয়ে দেশ চলতো। এখন আপনি দেখেন, হিন্দু দ্বীনের বিজয় চায়, এই রাষ্ট্রটা কোরআন দিয়ে চলুক, হিন্দু চায়? কথা জোরে বলেন। কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, হিন্দু চায়? বৌদ্ধ চায়? কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, এটা খ্রিস্টানেরা চায়?
হিন্দু চায় না, বৌদ্ধ চায় না, খ্রিস্টানে চায় না। এখন আপনি আমি মুসলমান হয়ে যদি মাথায় টুপি দিয়া আমিও আপনি যদি এই দেশটা কোরআন দিয়ে চলুক, যদি আমি আপনিও যদি না চাই, আর তাদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্যটা কি? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা দিনের বিজয় চায় না, আমিও চাই না, আপনিও চান না। তা তাদের মাঝে আমাদের মাঝে পার্থক্য কই? কোনো পার্থক্য নাই। আমার বন্ধু, তারা তো দিনের বিজয় চাবে না, কিন্তু আমরা মুসলমান তো দিনের বিজয় চাওয়া দরকার। কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করা দরকার। আমার বন্ধু, এবার আপনি আসেন, কোরআনের বিজয়ের সাথে কতগুলো বিষয় রিলেটেড। আজকে দেখেন, স্বাধীনতার আগেও এই দেশে আলেম, ওলামা, পীর, মাশায়েখ, বুজুর্গ, বক্তা, মুফাসসির, মুহাদ্দিস, মসজিদের ইমাম সবাই মিলে নামাজের কথা বলছে। স্বাধীনতার আগেও বলছে, এখনো বলে। এই যে দাওয়াত চলছে, নামাজ পড়ো, নামাজ পড়ো, কিন্তু আমার দেশের মসজিদে সকালবেলা মুসল্লি কই? মুয়াজ্জিন বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে। এমন মসজিদ পাওয়া যায় সকালবেলা ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কোনো মুসল্লি নাই। অথচ সমাজে মানুষের সংখ্যা 700, 800, 1000, কিন্তু 5 জন, 10 জন, 20 জন ছাড়া সমাজের কেন্দ্রীয় মসজিদে 20 জন ছাড়া ফজরের জামাতে পাওয়া যায় না। আল্লাহর কোরআন বলছে, আমি যদি কোনো মুসলমানদেরকে ক্ষমতা দেই, মুসলমানদেরকে যদি আমি আল্লাহ ক্ষমতা দেই, তারা ক্ষমতায় গিয়েই সর্বপ্রথম 4টা কাজ করবে। একটু আওয়াজ করে বলেন, কয়টা কাজ? আল্লাহর কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতামুজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলছে, আমি মুসলমানদেরকে যদি ক্ষমতা দেই, তারা ক্ষমতায় গিয়েই সর্বপ্রথম 4টা কাজ করবে। এর মাঝে 1 নাম্বার কাজ হলো, তারা ক্ষমতায় গিয়ে আইন করে তারা নামাজ বাধ্যতামূলক করবে। সুবহানাল্লাহ, আইন করে নামাজ বাধ্যতামূলক করবে। এখন আপনি বলবেন, আইন করে কি নামাজ পড়ানো যায় কিনা? আল্লাহর কোরআন বলছে, আল্লাহর কথার চাইতে তো বড় কথা আর নাই। আল্লাহ তো মিথ্যা কথা বলে না। ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ মিথ্যা কথা বলে না, আল্লাহ সবসময় সত্য কথা বলে। এখন আল্লাহ বলছে, আমি মুসলমানদেরকে যদি ক্ষমতা দেই, তারা ক্ষমতা গিয়ে সর্বপ্রথম 4টা কাজ করবে। 1 নাম্বার কাজ হলো আইন করে, সংসদে আইন পাশ করে নামাজ পড়ার জন্য বাধ্য করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন সংসদে যাওয়া লাগবে, সংসদে গিয়ে আইন করে নামাজ পড়ার জন্য বাধ্য করবে। এখন আপনারা বলবেন, আইন করে যদি নামাজের বিধান করা হয়, তো নামাজ, মানুষ তো ওযু ছাড়া নামাজ পড়বে, পুলিশের বইয়ে নামাজ পড়বে। কারণ আমার বন্ধু, 4টা মাযহাব, শাফি, হানাফি, মালিকি, ইমাম আবু হানিফা, এই যে 4টা মাযহাবের কথা বললাম, এই 4টা মাযহাবের অনুসারী বাংলাদেশে আছে না নাই? তাম পৃথিবীতে আছে না নাই? 4 ইমাম একমত, যদি কোনো বালেগ মুসলমান নামাজ না পড়ে, তারে জেলখানায় দাও। ইমাম শাফি বলছে, জেলখানায় তো দিবা ঠিক আছে, জেলে দেওয়ার আগে ইচ্ছা মতো পিটাইয়া তারপরে জেলে দাও, কেন নামাজ পড়স না? এখন আপনি দেখেন, ইসলাম ক্ষমতায় না গেলে এই আইন জারি কে করবে, এই ফরমান চালু কে করবে? এখন ইসলামের পার্লামেন্ট হওয়া দরকার আছে না নাই? এখন তারা ক্ষমতায় গিয়ে 151 জন এমপি যদি হ্যাঁ বলে, আগামী দিন থেকে নামাজ পড়ার জন্য বাধ্যতামূলক করে দেওয়া হলো। আজকে বিল উত্থাপন হলো, আগামী পরশু থেকে নামাজ পড়তে হবে। থানার ডিউটিরত পুলিশদেরকে যদি বলে দেওয়া হয়, এতদিন পর্যন্ত গাড়ি দিয়া পু পু করে ঘুরছো, চোর বাটপার সিটার ধরছ, কিন্তু এখন থেকে এলাকায় ঘুরবা, বাজারে বন্দরে টহল দিবা। যদি কোনো ব্যক্তি বালেগ মুসলমান নামাজ না পড়ে, কোনো দোকানদার যদি এরকম পাও, তাহলে তার লাইসেন্স বাতিল করে দোকান শাটার বন্ধ করে দাও, তার দোকান বন্ধ করে দাও, লাইসেন্স বাতিল করে দাও, পিটাইয়া তারপরে জেলখানায় ঢুকা দাও। আর জেলখানার ভিতরে কিছু আলেম থাকবে, ওই আলেমগুলো এই বেনামাজি মানুষদেরকে সূরা শিখাবে, ফাতিহা শিখাবে, সূরা নাস শিখাবে,
সূরা ইখলাস শিখাবে, সূরা ফালাক শিখাবে, 10টা সূরা তাদেরকে মুখস্থ করাবে, নামাজ কিভাবে পড়তে হয় ট্রেনিং দেওয়া হবে। এই জেলখানার ভিতরে যারা যাবে এই সিস্টেম অনুযায়ী, তখন দেখবেন বেনামাজি মানুষগুলো যাবে, তখন ওখান থেকে আল্লাহর ওলি হয়ে বের হবে। আমার বন্ধু, এই দেশে কাজ কারা করবে? ইসলাম ক্ষমতা নেওয়ার জন্য আলেমদেরকে সাপোর্ট করা লাগবে। এখন আপনি বললেন তারা ক্ষমতায় গিয়ে যদি আইন পাশ করে নামাজ পড়ার জন্য, তো মানুষ তো বেনামাজি, তারা ওযু ছাড়া পুলিশের বয়ে নামাজ পড়বে, কথা সত্য, আমিও একমত। তারা ওযু ছাড়া 1 দিন 2 দিন 3 দিন নামাজ পড়বে, পুলিশের বয়ে পড়বে, কিন্তু আল্লাহ তো বলছে আইন করে নামাজ পড়ার জন্য বাধ্য করবে। এই কথাটা আমার না আল্লাহর? এই কথাটা আমার না আল্লাহর? আইন করে নামাজ পড়ার জন্য কে বলছে? কোনো আলেম, কোনো পীর, কোনো বুজুর্গ বলছে? না না না, এটা আল্লাহ সরাসরি নিজে বলছে আইন করে নামাজ পড়ার জন্য বাধ্য করতে হবে। এখন ব্যক্তি যদি ওযু ছাড়া নামাজ পড়ে, 1 দিন 2 দিন যদি নামাজ পড়ে, 3য় দিন থেকে বলবে নামাজ যেহেতু পড়ি, ওযু ছাড়া নিজের ক্ষতি করে লাভটা কি? তাহলে এখন দেখেন, আপনি নামাজ প্রতিষ্ঠিত করতে গেলে এটা কোরআনের বিজয়ের সাথে সম্পর্ক কিনা? এটা কোরআন বিজয়ের সাথে সম্পর্ক। এই যে আমরা কত কথা বলছি সুদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে কথা কইতে কইতে কত আলেম, কত পীর, কত বুজুর্গ, কত বক্তা তারা মরে গেছে, আমরাও মরার সম্ভাবনা, ঠিক না? কিন্তু সুদ কি বন্ধ হয়ে গেছে? আস্তে আস্তে আরো জোয়ান হয়েছে। সুদ জোয়ান হইতেছে, বক্তা মরে গেছে, পীর মরে গেছে, বুজুর্গরা মরে গেছে, আমরাও মরার সম্ভাবনা, কিন্তু সুদ বন্ধ হয় না। ওয়াজ করে সুদ বন্ধ করা যায় না। আমার বন্ধু, ওয়াজে ব্যক্তিগতভাবে কিছু কিছু মানুষের পরিবর্তন হয়, কিন্তু ওয়াজ করে কখনো মদ বন্ধ করা যায় না, ওয়াজ করে কখনো সুদ বন্ধ করা যায় না। ওই সুদ বন্ধ করতে গেলে কোরআনের পার্লামেন্ট লাগবে, ওখানে 151 জন এমপি যদি কোরআনের পক্ষে গিয়া সুদের বিরুদ্ধে যদি একবার হা বলে, পশু থেকে সুদ বন্ধ হয়ে যাবে। এটা কোরআনের বিজয়ের সাথে সম্পর্ক কিনা? কথা জোরে বলতে হবে। সুদ বন্ধ করা এটা কোরআনের বিজয়ের সাথে সম্পর্ক কিনা? এবার দেখেন সমাজে বেপরদা আছে না নাই? আপনার মেয়ে, আমার বোন, আপনার স্ত্রী, অমুকের স্ত্রী বেপরদা হইয়া অফিসে যায়, বাজারে যায়, বন্দরে যায়, ঘর থেকে বের হয়, ওড়না থাকা দরকার ছিল বুকে, ওড়না ঝুলাই গলায়, পেট ফিট দেখায় ঘর থেকে বের হয়, অফিসে যায়, বাজারে বন্দরে যায়। এই যে বেপরদার জন্য নারী, পর্দার পক্ষে কথা বলতে বলতে কত পীর, কত বুজুর্গ, কত মুফতি, কত মুহাদ্দিস তারা মরে গেছে, কিন্তু বেপরদা বন্ধ হয়েছে নি? কথা বলেন, বেপরদা বন্ধ হয়েছে? বেপরদা তো বন্ধ হয় না, বরং বেপরদা আরো বেশি করে বাড়ছে। তাহলে ওয়াজ করে কোনোদিন বেপরদা বন্ধ করা যাবে না, এটা আইনের বিষয়। এটা সংসদে 151 জন এমপি যদি কোরআনের পার্লামেন্টে গিয়া যদি পর্দার পক্ষে যদি বিল উত্থাপন করে, বিল উত্থাপন করার পরে যদি বলে আগামী দিন থেকে যদি কোনো বেপরদা মহিলা যদি রাস্তায় পাওয়া যায়, তাহলে খবর আছে। আগামী দিন থেকে যদি কোনো বেপরদা মহিলা রাস্তায় পাওয়া যায়, প্রত্যেক মুসলমান মা বোনেরা পর্দা করে ঘর থেকে বের হবে, রাষ্ট্রের ফরমান চালু করে দেওয়া হবে, সোশ্যাল মিডিয়ায় বলে দেওয়া হবে, পত্র পত্রিকায়, টেলিভিশনে, সোশ্যাল মিডিয়ায়, টেলিভিশনে বলে দেওয়া হবে, প্রচার করা হবে। তারপরেও যদি কোনো বেপরদা মহিলা পাওয়া যায়, পুলিশদেরকে বলবে তোমরা ট্রাফিক মোড়ে মোড়ে তোমরা গাড়ি থামাইছ, লাতে লাঠি দিলাম, সাথে দিয়েছিলাম বাঁশি, এখন লাঠিও থাকবে, বাঁশিও থাকবে, সাথে এক ডামাল কাতরাও দিলাম। যে সকল মহিলা পেট দেখায়া পেট ঘুরবে, পিঠ দেখায়া ঘুরবে, গাল দেখায়া ঘুরবে, বুক দেখায়া ঘুরবে, পিঠ দেখায়া ঘুরবে, যেখানে খোলা পাইবা বুরকার ছাড়া, ওখানে পেটে দেখলে পেটে লাগাইবা, পিঠে দেখলে পিঠে লাগাইবা, গালে দেখলে গালে লাগাইবা, বুকে দেখলে বুকে লাগাইবা। এই দৃশ্য যদি 1 সপ্তাহ বাংলাদেশে 56,000 বর্গ মাইলের ভিতরে 1 সপ্তাহ যদি প্র্যাকটিস করা হয়, আগামী 1 সপ্তাহ পর থেকে বেপরদা মেয়ে রাস্তায় খুঁজে পাওয়া যাবে না। এবার বলেন তো, বেপরদা বন্ধ করতে হলে এটাও কোরআনের বিজয়ের সাথে সম্পর্ক কিনা? আমার বন্ধু, বিড়ালের সামনে বাজি মাছ রেখে যদি আপনি বলেন কইরে বিড়াল, আজকে হুজুর দাওয়াত দিলাম, ইলিশ মাছ আনছে আমার বস, এখন ইলিশ মাছ বাজি করলাম, খাইস না কিন্তু, সাবধান, যদি খাস তাহলে লজ্জায় পড়ে যাবো, ইজ্জত থাকবে না।
আলেম ওলামা দাওয়াত দিলাম, মাহফিলের হুজুররা খাবে, পীর বক্তা হুজুররা মাশায়েখরা খাবে। এখন আপনি বলেন এই ওয়াজ কি বিড়ালে শুনবে? এখন বিড়ালে ওয়াজ করতে গিয়ে যদি হাতে একটা লাঠি নিয়ে যদি কোন দেখ বিড়াল সাবধান, মাছ কিন্তু খাইস না, নিষেধ করে দিলাম, বিড়াল দেখবেন ম্যাও ম্যাও করে আপনার ওয়াজ শুনে লাঠি দেখে এই মুন্সিফর চর থেকে ইটা খোলা যাবে না, পাশের গ্রামেও যাবে না, বড় জোর লাঠি দেখে গেলে একটু খাটের নিচে যাবে, ওখানে লেজ দেখে ওয়াও ওয়াও করে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে বলবে ম্যাডাম একটু অমনোযোগী হয়ে দেখেন মাছটা কেমনে খায়। ঠিক না? একটু অমনোযোগী হয়ে দেখেন মাছটা কেমনে খায়। আমার বন্ধু, তাহলে আপনি বিড়ালের হাত থেকে মাছ বাঁচাইতে গেলে ওয়াজের প্রয়োজন নাই, লাঠির প্রয়োজন নাই, মাছটা একটু ঢাকনা দিয়ে দেওয়া দরকার। ঠিক না? ঢাকনা যদি দিয়ে দেন বিড়ালের পথে বিড়াল চলে যাবে, মাছটা খেতে পারবে না। বেপরদা মেয়েরা ঘর থেকে বের হয়, ফেল নজরে মানুষগুলো তাকায়, এই দৃশ্যগুলো দেখে যুবকদের মাথা বিগড়ে যায়। তখন 3 বছর 5 বছর মেয়েদের উপরে হায়নার মতো ঝাঁপাইয়া পড়তে থাকে। এখন আপনি দেখেন এই পর্দা করা যে ফরজ, এই বিধান আমার না আল্লাহর? কথা আল্লাহর নাম জুড়ে বলেন। এই বিধান কি আমার না আল্লাহর? তা আল্লাহ বলছে পর্দা করার জন্য। এখন রাষ্ট্র যদি ক্ষমতায়, ইসলামওয়ালারা যদি ক্ষমতায় না যায়, তাহলে এই পর্দার পক্ষে আইন কে পাশ করবে? এবার বলেন তো, এই স্বাধীনতার পর থেকে যারা ক্ষমতায় ছিল, কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ছিল? সুযোগ তো তাদের হাতেও ছিল, ইচ্ছে করলে তো তারা পারত, কিন্তু করে নাই। কারণ কোরআনের আইন তারা নিজেরাও চায় না। কারণ কোরআনের আইন যদি কায়েম হয়, তখন চুরি বাটফারি জিনা বেবিচার করতে পারবে না। এখন আপনি দেখেন বিড়ালের হাত থেকে মাছ বাজি করতে গেলে ওয়াজের প্রয়োজন নাই। তারা আবার বলে মেয়েদেরকে নাকি আমরা বাক্সে বন্দি করতে চাই। আমার বন্ধু, তারা বলে স্লোগান দেয়, কথা সত্য, কথা ঠিক, কথা মিথ্যা না। কিন্তু দেখবেন আমি উপমা দিলে বুঝবেন, স্বর্ণকার, স্বর্ণের দোকানদারেরা বাক্সের ভিতরে স্বর্ণ রেখে তারপরে প্যাকেটের ভিতরে রেখে দিয়া স্বর্ণ বিক্রি করে, আর লোহাওয়ালা লোহা বাহিরে রেখে বিক্রি করে। রোদে পড়ে বৃষ্টিতে ভিজে জংকার পর্যন্ত ধরে। এবার বলেন লোহার দাম বেশি না স্বর্ণের দাম বেশি? প্যাকেটে ঢুকাইলে মেয়েরা পর্দা করলে তাদের দাম কমে যাবে। তোমাদেরকে কে বলছে জাহেলেরা? মেয়েরা পর্দা করলে হারানো সম্মান ফিরে পাবে। ঠিক কিনা? আজকাল যদি কোনো মেয়ে, কোনো মা পর্দা করে হিজাব পরে নেকাব করে যদি বাজারে যায়, দোকানদারেরা মায়ের বল খাড়া বলে সম্মান দিয়ে ডাক দেয়। ঠিক তো দ্রুব আগামী দিন যদি এই বোরকা ছাড়া গাল পালিশ, ঠোঁট পালিশ, লিপস্টিক বোর্ডে লাগাইয়া, পেট ফিট দেখাইয়া, ওড়না পরে যদি বাজারে আবার ওই মহিলা পরের দিন যায়, তখন দেখবেন মায়ের বোন খারাপ বলে ডাক দেয় না, বড় ভাইয়ের বউ বাবি বানায়া সাইরা দেয়। ঠিক না? ভাবি আসেন, ভাবি আসেন। আগের দিন খালাম্মা ড্রেস চেঞ্জ করার পরে তখন আর খালাম্মা না, তখন বড় ভাইয়ের সম্পত্তি, মানে কাছের সম্পত্তি। এখন মেয়েরা যদি পর্দা করে তাদের হারানো সম্পদ ফিরে পেয়ে যাবে। ঠিক তো দ্রুব আমরা মেয়েদেরকে পর্দা করতে বলি, পর্দার পক্ষে কথা বলতে বলতে কত আলেম, কত ওলামা, কত পীর মরে গেছে, বেপর্দা বেড়ে গেছে। মাওলানা যুক্তিবাদী হুজুরের ওয়াজ শুনছিলাম, কেমনে যে চুলি, কেমনে যে তাকায়, কেমনে যে হাঁটি, ডানে বেপর্দা নারী, বামে বেপর্দা নারী, সামনে বেপর্দা নারী, পিছনে বেপর্দা নারী। সিদ্ধান্ত নিলাম উপরের দিকে তাকায় হাঁটমো। চাই দেখি 3 তলার ছাদ থেকে একটা এমনি ছায়া রয়েছে। বুঝেন নাই? চোখের পর্দা করতে পারবেন না, করা বড় অসম্ভব। মসজিদ থেকে বের হয়েছেন, সামনে বেপর্দা নারী, নিচের দিকে তাকায় হাঁটবেন, পিছন দিয়ে গাড়ি গুতা মারবে। এই চোখের হেফাজত নিয়ে বাজারে যেতে পারবেন না। ইমান নিয়ে বাজারে যাবেন, বাজারের দৃশ্যগুলো দেখে, বেপর্দা জনজনানি দেখে ইমান বাজারে থুইয়া বাড়িতে আসা লাগবে। আপনার মেয়ে, আমার মেয়ে, তারা বেপর্দা করছে, তাদেরকে এখন সরকার যেহেতু কোরআনের পক্ষে, পর্দার পক্ষে আইন পাশ করছে না, তার মানে কি আমরা যেমনে মনে চাই ওইভাবেই চলবো? না না না, আমাদেরও ইনসাফ আছে। আমাদের মা বোনদেরকেও আমরা পর্দার কথা বলবো, তারা যেন পর্দার সহিত ঘর থেকে বের হয়, সেই দৃশ্য, ওই ব্যবস্থা আমরা দায়িত্বশীল হিসেবে
বাস্তবায়ন করব। পবিত্র জুমার দিন মসজিদের কেশিয়ার, দাড়িও নাই, মোছও নাই, মসজিদের কেশিয়ার ওই ব্যক্তি পবিত্র জুমার দিনে দাওয়াত খেতে যাবে। দাওয়াত খাওয়ার সময় শুধু উনি নিজে যাবে না, ওনার ওয়াইফ নিয়ে যাবে। ওনার ওয়াইফ তো এমনি সুন্দরী, সভাপতির স্ত্রী তো এমনি সুন্দরী, মেয়েরা তো এমনি সুন্দরী, একটু সাজলে গুজলে আরো বেশি সুন্দর দেখা যায়, ঠিক কিনা? এখন তার স্ত্রীকে নিয়ে মোটর সাইকেলের পিছনে বসাইয়া পর্দা ছাড়া, গালতা আলতা লিপস্টিক ঠোঁটে মুখে লাগাইয়া এমনিতে সুন্দর আরো বেশি সুন্দর করে সাজায়া গুজায়া কমিউনিটি সেন্টারে নিয়ে যায় বিয়ে খাওয়ার জন্য, বউভাত খাওয়ার জন্য। আর রাস্তার দুই পাশ থেকে তার বউয়ের দিকে মানুষগুলো ফেল ফেল নজরে তাকায়। তুমি ইমাম সাহেব মানুষ, তুমি মসজিদের সভাপতি, তোমার মেয়ের দিকে মানুষ কেন ফেল ফেল নজরে তাকাবে? তোমার মেয়ের দিকে শুধু সাধারণ মানুষ তাকায় না, কুলি মজুর দুফা রিস্কওয়ালারা পর্যন্ত রাস্তার দুই পাশ থেকে ফেল ফেল নজরে তাকায়। তোমার মেয়েকে যদি 1000 মেয়েরা ছেলেরা যদি দেখে থাকে, সকল 1000 ছেলেদের একটা করে গুনাহ হবে, আর 1000 কবিরা গুনাহ তোমার বউয়ের আমল নামায় যুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই কবিরা গুনাহগার জন্য স্ত্রী যখন জাহান্নামে যাবে, মেয়ে যখন জাহান্নামে যাবে, তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, আল্লাহ আমার স্বামী মসজিদের সভাপতি অথবা মসজিদের সেক্রেটারি অথবা মসজিদের কেশিয়ার অথবা আমার স্বামী 5 ওয়াক্ত নামাজি ছিল, কিন্তু আমাকে বুরকা সিলায় দেয় নাই, বুরকার কথা আমার স্বামী আমাকে বলে নাই, তাই আমি বেপরদা, এমনি তো বেপরদাভাবে চলতাম ছোটবেলা থেকে, কিন্তু বিয়ের পরে যেহেতু আমার স্বামী বুরকা সিলায় দেয় নাই, পর্দা করার জন্য আমাকে বলে নাই, এখন আমার স্বামীরে ডাকো, আমার স্বামীর কারণে 1000 কবিরা গুনাহ আমার আমল নামায় যুক্ত হলো। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। স্বামীরে ডাকো, তারে পায়ের নিচে দূরের মাঝে ফাড়া দিমু। নাউজুবিল্লাহ। মেয়ে বলবে আমার বাবারে ডাকো, বাবা আমারে বুরকা কিনে দেয় নাই, বাবা হাজি সাহেব মানুষ, বুরকা কিনে দেয় নাই, আমাকে ব্যান ব্যান করে ড্যাং ড্যাং করে বুরকা ছাড়া হেঁটে কলেজে গেলাম, বাজারে গেলাম, স্কুলে গেলাম, আমার বাবা আমাকে বুরকা পড়তে বলে নাই, বাবারে ডাকো। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বাবারে আজকে পায়ের তলে রেখে তারপরে আমি জাহান্নামে যেতে চাই। নাউজুবিল্লাহ। যে মেয়ের জন্য আপনি এত কিছু করলেন, নিতান্ত ছেলেদের তুলনায় বাবার পক্ষে মেয়েরা বেশি থাকে, ঠিক কিনা? ওই মেয়ের জন্য আপনি কত কিছু করলেন, চেষ্টা সংগ্রাম কাজ কর্ম কত কিছু করলেন। মেয়েরে বাসাতে অফিস থেকে এসে বাসায় এসে চুমু দিলেন, মেয়েরে না দেখলে আপনার মন ভালো লাগে না। নানির বাড়িতে বেড়াইতে গেলে মেয়েরে ফোন দিয়া বলে, মা তুই তাড়াতাড়ি চলে আয়, তোরে ছাড়া আমার ভালো লাগে না। এত আদরের মেয়ে, দুনিয়া এত সম্মান করলো, পরকালে এই বেপরদার দুনিয়ায় বেপরদা চলার কারণে এই মেয়ে আপনার কণ্ঠের মাঝে দূরের মাঝে পাড়া দিবে। এবার মুখটা খুলে বলেন তো, আপনার স্ত্রী আপনার মেয়ে কেন স্ত্রী কেন স্বামীকে দূরের মাঝে পাড়া দেবে বলেন তো? কথা বলে না। সারা রাত ওয়াজ করলাম, সকালে জিগায় ওয়াজ কি মনে হয়েছে রে দাদা নাতিরে জিগা কয় হেব্বি কি কইছে মনে। এখন স্ত্রী কেন স্বামীর দূরের মাঝে পাড়া দেবে বলেন? বেপরদার পক্ষে থাকার কারণে স্ত্রী দূরের মাঝে স্বামীর পাড়া দেবে। এবার বলেন তো মেয়ে কেন পাড়া দেবে? এই বেপরদার পক্ষে সাফাই গাওয়ার কারণে এই মেয়েও হাসরের মাঠে কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে মেয়েও আপনার কণ্ঠের মাঝে দূরের মাঝে পাড়া দিয়া আপনাকে তারপরে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। জাহান্নামে শাস্তি যখন ভোগ করবে, শাস্তি পেতে পেতে শাস্তি যখন তীব্রতা আরো বেশি অনুভব করবে, তখন আল্লাহ কোরআনে পাওয়া যায় এই মেয়ে আল্লাহর কাছে বাবার শাস্তি যেন বৃদ্ধি হয়, আল্লাহর কাছে দোয়া করবে। নাউজুবিল্লাহ। মেয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, আল্লাহ আমার বাবা যদি বুরকা কিনে দিত, বুরকার পক্ষে যদি আমার বাবা কথা বলতো, কাজ করত, তাহলে আমি বুরকা পরে যেতাম, কিন্তু আমার বাবা মা আমাকে বুরকার পক্ষে কথা বলে নাই,
তাই আল্লাহ তুমি আমারে যে শাস্তি দিচ্ছ আমার মা বাবারে আরো বেশি করে শাস্তি দাও। নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআন বলছে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ আমার বাবারে জাহান্নামের শাস্তি আরো দ্বিগুণ করে দাও। বলেন নাউজুবিল্লাহ। স্ত্রী বলবে আমার স্বামীর জাহান্নামের আগুন আরো তীব্র করে দাও। তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। দূরের মাঝে তো পাড়া দিলাম। আতিহিম দিফাইনি মিনাল আযাব, তার আযাব তুমি আল্লাহ আরো বাড়ায়া দাও। তখন বাবা হিসেবে মেয়ের দূরের মাঝে পাড়া দেবে, বাবা হিসেবে মেয়ের কারণে জাহান্নামে যাবে, স্ত্রীর কারণে স্বামী জাহান্নামে যাবে। ব্যক্তি তো একজন, ঠিক কিনা? ব্যক্তি কিন্তু একজন। স্ত্রীর কারণে স্বামী জাহান্নামে যাবে, মেয়ের কারণে বাবা জাহান্নামে যাবে। তখন আপনার জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনার কাছে ফরিয়াদ কে করবে? আল্লাহর কাছে। এখন আপনি দেখেন এই বেপরদা বন্ধ করতে গেলে কোরআনের বিজয় দরকার আছে না? কোরআনের পার্লামেন্ট তারা যদি হয়, আলেম ওলামাদেরকে যদি আমরা সাপোর্ট করি, ক্ষমতা দেই, তারা ক্ষমতায় গিয়ে পরশু দিন যদি আগামী দিন যদি কোরআনের পার্লামেন্ট হয়, তারা ক্ষমতায় গিয়ে পর্দার পক্ষে যখন কথা বলবে, পরশু থেকে বেহায়া বেপর্দা বন্ধ হয়ে যাবে। এই যে আপনি দেখেন আমরা যখন রাস্তায় চলি, মেয়েদের ওড়না বুকে থাকার কথা গলায়, এই যে বেহায়া বেপর্দা বেলাল্লাপনা এই যে সুরি দিচ্ছে, এই অবস্থা থেকে পরিবর্তনের জন্য কোরআনের বিজয় দরকার আছে না নাই? কোরআনের বিজয় মাস্ট বি, ফরজ, বাধ্যতামূলক লাগবে, নচেত সকল প্রকার অন্যায় অনাচার দুরাচার দূর করতে পারবেন না। আমার বন্ধু, কুরবানির ঈদের দিনে কুরবানির পশু জবাই করা এটা হচ্ছে ওয়াজিব। এখন আপনি কুরবানির ঈদের আগে হাটের মধ্যে আমরা যাই, ওই হাটের মধ্যে যখন আমরা যাই ওখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই যায়, ঠিক না? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যায়। কুরবানির ঈদে কোন হিন্দু যায়? আমি কি কইলাম আর কি বুঝলেন? কুরবানি কিনতে গেলে কুরবানির ঈদের হাটে কোনো হিন্দু যায়, শতকরা 100-তে 100 মুসলমান, ঠিক কিনা? ওই কুরবানি গরু কিনতে গিয়া জোহরের সময় বাড়ি থেকে বের হয়, কুরবানি কিনতে গরু দেখতে দেখতে আসরের আজান হয়, তার খবর নাই। মাগরিবের আজান হয়ে যায়, তার খবর নাই। গরু নিয়ে বাড়ি যায়, কুরবানির ঈদের নামাজ পড়ে এসে কুরবানি জবাই করে, তারপরে এটার গোশত হাড্ডি কুটতে বাট বন্টন করতে জোহরের নামাজও যায়, ঠিক না? আমার বন্ধু, গোশত খাওয়ার জন্য কুরবানি দেওয়া কি ফরজ না নফল না ওয়াজিব? কথা বলেন। কুরবানি দেওয়া নফল না ফরজ না ওয়াজিব? কুরবানি দেওয়া ওয়াজিব। কিন্তু কুরবানির ঈদের আগে যে গরু কিনতে গেছেন বাজারে, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজটা কি নফল না ফরজ? ওয়াজিব থুয়া ফরজ তুই আপনি ওয়াজিব নিয়ে ব্যস্ত, মানে লুঙ্গি খুইলা মাথায় পাগড়ি বাঁধার মতো অবস্থা। কোরআনের পার্লামেন্ট যখন হয়ে যাবে, নামাজের আইন যখন কায়েম হয়ে যাবে, তখন দেখবেন আজান হতে দেরি যে লোকে খাসি গরু দুম্বা ভেড়া নিয়ে বাজারে যায়, ওই খুঁটার সাথে দড়িটা বেঁধে ওই ব্যক্তি মসজিদে যেতে বাধ্য। যে ব্যক্তি টাকা পকেটে নিয়ে বাজারে গেছে গরু কেনার জন্য, খাসি কেনার জন্য, আজান হতে দেরি ওই লোকটা পকেটে টাকা ঢুকাইয়া পঙ্গপালের মতো মসজিদে যেতে বাধ্য, ঠিক কিনা? এখন নামাজের আইন কে করবে? ওই নামাজের আইন যারা করবে তারা হচ্ছেন আলেম এবং ওলামা। তাদেরকে ক্ষমতা দেওয়া দরকার আছে না নাই? এটা ক্ষমতার বিষয়। আল্লাহ নবী হিজরত করে, আল্লাহ নবী মক্কার বাড়ি, আল্লাহ নবীর বাড়ি মক্কায়। মক্কায় যখন থাকতে পারলেন না আল্লাহ নবী, তখন মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে যায়। এখন বলেন তো মক্কায় কেন থাকতে পারলেন না? অথচ বাবার বাড়ি, দাদার বাড়ি, নিজের মাতৃভূমি মক্কায় কেন থাকতে পারলেন না? কারণটা কি? কাফের বেঈমান মুশরিকের যন্ত্রণার কারণে তিনি থাকতে পারেন নাই। হিজরত করে তিনি যাচ্ছেন মদিনায়। আল্লাহর কাছে আল্লাহ নিজে দোয়া শিখিয়ে দিছে, হিজরতের পথে দোয়া কবুল হয়, মুসাফির অবস্থায় দোয়া কবুল হয়। আল্লাহ পাক বলেন, নবী আমার
আপনি হিজরত করে মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, এই হিজরতের নির্দেশ কে দিয়েছিলেন বলেন? আল্লাহ নিজে নবীরে বলছেন আপনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যান। মক্কার পরিবেশ ভালো না, বড় উত্তপ্ত। আল্লাহ নবী হিজরত করে মক্কায় যায়, তখন আল্লাহ নবী আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন, ওগো আল্লাহ, আমি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাই তোমার কথায়। মক্কায় ছিল, মক্কার সংসদে ছিল এক আবু জাহেল, তার নেতৃত্বে তার পার্লামেন্ট চলছে, কোরআনের আইন নাই, আমি পারছি না, চেষ্টা করেছি। এখন মদিনায় গিয়ে যদি দেখি আরেক আবু জাহেল সংসদে বসা, তে মক্কায় কাজ করলাম, পরিবেশ হলো না। এখন মদিনায় গিয়েও যদি দেখি এই অবস্থা, তাহলে আমি হিজরত করে কি লাভ হবে? আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, এবার মুখটা খুলে বলেন, রাসূলের কথা হাদিস না কোরআন? কেউ কথা বলেন, রাসূলের বক্তব্য হাদিস না কোরআন? হাদিস। কিন্তু আল্লাহর রাসূলের কথাটা এই জায়গায় কোরআনের আয়াত বানায় নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। যারা আমার সাথে পারেন পড়েন, নবী কি দোয়া করছে হিজরতের পথে? আল্লাহর কোরআন বলছে, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমাকে সত্যের সাথে প্রবেশ করাও মদিনায়, সত্যের সাথে তুমি আমাকে বের করো, আর তুমি তোমার পক্ষ থেকে সুলতানান নাসীরা, রাষ্ট্র ক্ষমতা দিয়ে তুমি আমাকে সাহায্য করো। সুবহানাল্লাহ। রাষ্ট্র ক্ষমতা দিয়ে তুমি আমাকে সাহায্য করো। এই দোয়াটা আমি করছি, আপনি করছেন না, কোনো পীর কোনো বুজুর্গ করছে না, রাসূল করছে। রাসূল করছে কার কাছে? আল্লাহর কাছে। আমরা সাহায্য চাই কার কাছে? রাসূল সাহায্য চাইছে কার কাছে? আল্লাহর কাছে। বলছে আল্লাহ সুলতানান নাসীরা, রাষ্ট্র ক্ষমতা দিয়ে তুমি আমাকে সাহায্য করো। জি, তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। এখন রাষ্ট্র ক্ষমতা যদি আমি রাসূল না পাই, তাহলে মক্কায় ছিল আকাম কুকাম, যত কদর্য পরিবেশ ছিল মক্কায়, এখন মদিনায় গিয়েও আমি যদি দেখি, তাহলে দিনের বিজয় তো হলো না। এবার বলেন তো, নবীর সম্মান বেশি না প্রেসিডেন্টের সম্মান বেশি? নবীর সম্মান বেশি না প্রেসিডেন্টের সম্মান বেশি? আমার বন্ধু, প্রেসিডেন্টের তুলনায় নবীর সম্মান কোটি কোটি গুণ বেশি। আমরা তো দেখে ফেলেছিলাম 9 বছরের রাজা 10 বছরের সাজা হয়েছে না মরহুম এরশাদের বিরুদ্ধে। 9 বছরের রাজা 10 বছরের সাজা, কেমন প্রেসিডেন্ট! আর আমার নবী আল্লাহর কাছে প্রেসিডেন্ট হওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ তুমি আমার রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। নবী যা করেছে, নবী যা যেভাবে করেছে, এই দোয়া এই সিস্টেম আমাদের মাঝে করা দরকার আছে না নাই? নবী আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চায়। এখন মসজিদের ইমাম সাহেব যদি কয় আমি আগামী দিন থেকে মেম্বার ইলেকশন করব, তাহলে মসজিদের সভাপতির সাথে সবাই মিলে কোরআন বানায় কইব, হুজুর এটা তো আপনার চরিত্রের সাথে যায় না। কারণ মেম্বারের কাম হলো অ্যালটমেন্ট বেচা খাওয়া, মেম্বারের কাম হলো বিধবা ভাতা করতে গিয়া টাকা খাওয়া, মেম্বারের কাজ হলো বয়স্ক ভাতা দিতে গিয়ে টাকা খাওয়া, মেম্বারের কাজ হলো বিচার আচার সব মানুষদেরকে ঠকানো, ঠিক কিনা? এটা কোরআন ছাড়া হলেই সম্ভব। কিন্তু কোরআন দিয়ে হলো মান কালা বিহি সাদাকা ওমান আমিলা বিহি উজরা ওমান হাকামা বিহি আদালা ওমান দাআ ইলাইহি ইলা হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে, কোরআন দিয়ে যারা বিচার করবে তারা সঠিক ফয়সালা করবে। সুবহানাল্লাহ। তাহলে মেম্বার চেয়ারম্যান কি কোরআন দিয়ে বিচার করে? না না না, তারা মন গড়া বিচার করে। ওই মন গড়া বিচার করতে গেলে মানুষের উপরে জুলুম হয়, ঠিক কিনা? আমার বন্ধু, এই কোরআনের বিচার ফায়সালা করতে গেলে আলেম ওলামাদেরকে পার্লামেন্টে পাঠাতে হবে। আল্লাহ রাসূল আল্লাহর কাছে বলে, আল্লাহ আমারে ক্ষমতা দাও,
আর কোনো ইমাম, কোনো হুজুর, কোনো বক্তা আল্লাহর কাছে তো এই কথা বলেই না, বরঞ্চ এই আয়াতের দ্বারে কাছেও যায় না। একবার এক মসজিদের ইন্টারভিউ হলো। ইন্টারভিউ হতে গিয়া লিখে দিছে যে আমাদের ইমাম হতে হবে, খতিব হতে হবে, সুরলা কণ্ঠ, মুফতি, মুহাদ্দিস, তাফসির কারক হতে হবে, এই যোগ্যতা থাকতে হবে, সুন্নতের পাবন্দি হতে হবে, বেতন দিব এত হাজার। কিন্তু নিষেধা লিখে দিয়েছে বিশেষ দ্রষ্টব্য, এই খতিব, এই ইমাম, ওই আলেম, ওই হুজুর, ওই বুজুর্গ কোনো রাজনীতির সাথে জড়িত থাকা যাবে না। উনার মধ্যে এক সালাক হুজুর গিয়া আমি হাজির, ইন্টারভিউ দিলাম। শত শত ইমামের মাঝে সে ব্যক্তি, ওই ইমাম টিকে গেল। টিকে গিয়া রমজান মাস যখন আসছে, কোরআনের ভিতরে আল্লাহর আইনের যতগুলো কথা আছে অধিকাংশ কথাই বাদ দিয়ে যায়। সভাপতির বাতিজা কোরআনে হাফেজ, কোরআন ডাকার মানুষ, বাতিজার চাচার বাড়িতে আসছে বেড়াইতে, তারাবির নামাজ পড়েছে। সকালবেলা তারাবির নামাজ শেষ করে বাসায় গিয়ে কয়, চাচা হাফেজ সাহেব বেশি সুবিধার না। কয় সমস্যা কি? আজকে কোরআনের অধিকাংশ কথাগুলো, আয়াতগুলো থুয়ে গেছে। কইন্না লিল্লাহ, এক খতমের সব কেমনে হবে রে বাতিজা, ইমাম সাহেব যদি কোরআনের আয়াত থুয়ে যায়। এই যে আমি বললাম, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। এমন বহুত আয়াত হয়ে গেছে। ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা আলা লাহুল খালকু ওয়াল আমরু ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। এমন আয়াতগুলো থুয়ে গেছে, বাদ দিয়ে যায়। সকালবেলায় ফজরের নামাজের টাইমে ইমাম সাহেবকে বলে, হুজুর একটু বইয়েন, আমার বাতিজা হাফেজ পুরান ঢাকা থেকে আসছে বাড়িতে, সকালবেলা চলে যাবে, রাত্রে আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি নাকি কোরআনের আয়াত থুয়ে গেছেন। আপনার বাতিজা যা কইছে সব সত্য, একটাও মিছা কথা না। কত হলে আপনি যেভাবে থুয়ে যান, আমি এক খতমের কোরআনের সব এই মহল্লাবাসী কেমনে পাইব, মুসল্লিরা কেমনে শুনবো? চাচা সভাপতি, আমি চাকরি নেওয়ার সময় আপনারা শর্ত দিয়েছিলেন রাজনীতি করা যাবে না, ওই রাজনীতির কথাগুলো কোরআনে আছে, তাই আমি যেটা করতে পারবো না সেটা নামাজে খাড়ায়া ফরমুকের মিশা হইব, ঠিক না? যেটা আমি করতে পারবো না সেটা আমি নামাজে খাড়া করবো কেমনে? আমি তো ওয়াদা দিছি আপনার সাথে আমি রাজনীতি করবো না, তাই কোরআন থেকে কিছু কিছু আয়াত আমি থুয়ে গেছি। সভাপতি কয়, হুজুর রাজনীতি তো আপনারে করতে মানা করছি, কিন্তু কোরআনের আয়াত তো পড়তে মানা করি নাই। চিন্তা করছেন কারবার? কোরআনের আয়াত পড়তে মানা করে নাই, রাজনীতি করতে মানা করছে। এমন সভাপতি সেক্রেটারি আছে না নাই? আমার বন্ধু, নবী আল্লাহর কাছে ক্ষমতা চায়, আল্লাহ তুমি আমার ক্ষমতা দিয়ে সাহায্য করো। আয়াতের ব্যাখ্যায় তাফহিমুল কোরআনে পাওয়া যায়, ইন্নাল্লাহা লা ইয়াজাউ বিল সুলতান মা লা ইয়াজাউ বিল কোরআন। কোরআনও আছে সমাজে, সুরিয়া আছে কি বিদেশে? সুরিয়া আছে কি মহাশূন্যে? না না না, কোরআনও আছে সমাজে, সুরিও আছে সমাজে, কোরআনও আছে সমাজে, ডাকাতি আছে সমাজে, কোরআন আছে সমাজে, বেপর্দা আছে সমাজে, কোরআন আছে সমাজে, ডাকাতি আছে সমাজে, কোরআন আছে সমাজে, সুদ ঘুষ দুর্নীতি সমাজে আছে না নাই? এখন এই কোরআন তো সমাজে থাকা অবস্থায়ও তো ওই কোরআন দিয়ে তো ওই অপরাধ তো মূলত পাঠন করা যাচ্ছে না, অপরাধ দূর করা যাচ্ছে না। কোরআন আপনি পড়েন, আমি পড়ি, কোরআনের তেলাওয়াত হাফেজ সাহেবেরা করে, হুজুররা করে, আমি করি, আপনি করেন, কিন্তু কোরআন তো অন্যায় দূর করতে পারছে না। কিন্তু কোরআন যেটা পারে না সেটা কোরআনের আইন পারে কিনা? ওই কোরআনের আইন যদি সমাজে কায়েম হয়, রাষ্ট্রে যদি কায়েম হয়, এই কোরআনের বিধান যদি সমাজে কায়েম হয়, সুদ ঘুষ দুর্নীতি বেপর্দা বেহায়া সব কিছু রাষ্ট্র থেকে মূলোৎপাটন হয়ে যাবে। এখন আমরা কি চাই কোরআনের পার্লামেন্ট হোক? আমরা কি চাই কোরআনের পার্লামেন্ট হোক? তাহলে ভালো মানুষদেরকে সাপোর্ট করা দরকার আছে কিনা? এই যে নামাজ পড়লে নামাজটা ইবাদত, সত্য কথা বলা ইবাদত, বিপরীত মিছা কথা না বলা ইবাদত, হালাল খাওয়া ইবাদত, বিপরীত হারাম না খাওয়াটাও ইবাদত, বিপরীত সত্য মানুষদেরকে ভালো মানুষদেরকে সাপোর্ট করাও এটাও ইবাদতের অংশ কিনা? এখন আমরা কি চাই ভালো মানুষদেরকে সাপোর্ট করব? তাও
বলে কোরআনের বাংলাদেশে দাঁড়িপাল্লার পক্ষে আপনারা ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে তাদেরকে জয়যুক্ত করা দরকার আছে কিনা? কোরআন আছে যেখানে আমরা থাকব সেখানে আল্লাহ আল কোরআনের পার্লামেন্ট গঠন হয়ে এই বাংলাদেশটা যেন সকল প্রকার কুমন্ত্রণা থেকে ষড়যন্ত্র থেকে আল্লাহ যেন বিজয় করে আমরা যেন সুখে শান্তিতে বসবাস করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলি আমিন।